গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি। পত্র সংখ্যা 163। প্রভু কৃপা বিলাসিনী কন্যা। তোমার 25শে ফেব্রুয়ারির চিঠি তোমার অন্যান্য চিঠিগুলোর সঙ্গে এখানে পৌঁছেছে। তুমি তো জানো, যদি তুমি যোগদান মঠে আসো তবে আমার সঙ্গে দেখা করা খুব মুশকিল হবে, কারণ আমি খুব কম দিনই সেখানে অতিবাহিত করি। আর যখন থাকি তখন ধিক্কা উপলক্ষে লোকেরা ভিড় করে থাকে। এটাই ভালো হবে, কিছুদিন ধৈর্য ধরো, পড়াশোনা শেষ করো, তারপর দিদির সঙ্গে প্রোগ্রাম করে এখানে এসো। সাধুদের জীবন আর তোমার জীবনের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আমার জীবন তো তুমি পুনে মঠে দেখেছো, পুনে মঠের অন্যান্য সাধুদের জীবনও দেখেছো, আর নিজের জীবন তো দেখেই যাচ্ছ। এটা বলতে পারো, বড় সাধুরা সাংসারিক লোকদের ঈশ্বর বুদ্ধির দ্বারা সেবা করেন। যেমন ধরো, ঘুম ভেঙে গেলে সে অন্যদের যেভাবে জাগায়, ঠিক এইভাবেই সাধুরা কাজ করছেন। আমি তোমার জন্য প্রভুর কাছে সর্বদা নিরন্তর প্রার্থনা করি, ময়ের জন্য প্রার্থনা করি। ইতি তোমার একান্ত হিতৈষী স্বামী গহনানন্দ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। গহনানন্দ